প্রায় অনেক দিন আগে আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, যেখানে আমি ক্রস টেস্টিং করে একটা অ্যাপ কিভাবে প্লে স্টোরে তুলতে হয় ওইটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। অ্যান্ড আজকের ভিডিওটা হলো ওইটাই একটা সেকেন্ড পার্ট বলতে পারো, যে আমি কিভাবে অ্যাপটা লাইভ করছি। কারণ আমার অ্যাপটা দেখো লাইভ আছে। হ্যাঁ, এই অ্যাপটা আমি জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে নাকি না। এই অ্যাপটা আমি ক্লোজ টেস্টিং করে আমার যে প্লে কনসোল আছে, নতুন প্লে কনসোল, একদম নিউ প্লে কনসোল যেটা আছে, ওইটাতে আমি লাইভ করছি অ্যাপটা। তো এখন আমার পরের স্টেপটা কি হবে ওইটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। যারা অ্যাপ ডেভেলপার আছো বা যারা অ্যাপ ডেভেলপার হতে যাচ্ছ, তারা মূলত যখন প্লে কনসোলে একটা অ্যাপ আপলোড করো, এটাতে কিন্তু তোমার কাজ শেষ না। এখন এই অ্যাপটাতে তোমরা আর্ন জেনারেট করবে কিভাবে, বা কি কি প্রসেসে তোমরা আর্নিং করতে পারো, সেটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। তো প্রথমে বলে নিই যে আমার এই অ্যাপটা এক্সপেন্স ট্র্যাকার একটা অ্যাপ। মানে এটাতে আমি দৈনন্দিন জীবনের যেসব হিসাব নিকাশ আছে এই অ্যাপটার মাধ্যমে আমি করতে পারি। তো এটা ইউজারের জন্য খুবই একটা ইফেক্টিভ ওয়ে হইতে পারে, যে তারা তাদের দৈনিক যে হিসাবটা আছে সেটা একটা অ্যাপসের মাধ্যমে সেটা ক্যালকুলেশন রাখতে পারতেছে, এবং বিভিন্ন রকম ফিচার এখানে সামনে আরো অ্যাড করা হবে। তো আমি জাস্ট অ্যাপটা লাইভ করার জন্য মিনিমাল একটা ফিচার রাখছিলাম, তো যার কারণে আমার অ্যাপটা সহজেই লাইভ হয়ে গেছে। অনেকে ডেভেলপার ভুল করে যে তারা প্রথমেই যখন একটা অ্যাপ আপলোড দেয় ওইখানে সব রকমের অ্যাডভান্টেজ যে ফিচার গুলো আছে ওগুলা দিয়ে দেয়, যার কারণে প্লে স্টোর ওই অ্যাপটা রিজেক্ট করে দেয়। লাইক ধরো আমি একটা যে ছোট্ট এক্সাম্পল দিই, যে প্রথমে অ্যাপস এর ভিতরে এআই ইন্টিগ্রেশন করে ফেলে, মানে এআই দিয়ে বিভিন্ন রকমের ফিচার ইন্টিগ্রেশন করে, যার কারণে অ্যাপটা তারা অনেক রিভিউ করে এন্ড পরবর্তীতে অ্যাপটা রিজেক্ট হয়ে যায়। তো আমার প্ল্যানিং ছিল যে আমি একটা মিনিমাল অ্যাপ বানাবো, যখন এটা লাইভ হবে তখন এটা আমি আপডেট করে আমার অ্যাপটা সাজাবো। তো এখন আমার অ্যাপটা সাজানোর পালা, এন্ড আমি কি প্রসেসে আমি আর্ন কিভাবে করবো অ্যাপটা দিয়ে, ওইগুলো নিয়ে একটু আমি প্ল্যানিং করতেছিলাম। তো এন্ড আমি তোমাদেরকে ভাবলাম যে আমার প্ল্যানিংটা তোমাদের কাছে শেয়ার করি অ্যাজ এ ডেভেলপার হিসেবে, এবং তোমরা যারা ডেভেলপার হইতে যাচ্ছ, যারা অ্যাপ দিয়ে বিজনেস করতে যাচ্ছ, তাদেরকে একটু এই ভিডিওটা গাইড করবে যে কিভাবে আসলে অ্যাপ থেকে আর্ন করা যায়। তো ফার্স্ট অফ অল আমার এই অ্যাপটা এক্সপেন্স ট্র্যাকার যে অ্যাপটা আছে, এটা হিসাব নিকাশ নিয়ে অ্যাপ। তো প্রথমত এখানে আমি গুগলের অ্যাডস ইউজ করতে পারি, মানে অ্যাডওয়ার অ্যাডস ইউজ করতে পারি। লাইক ধরো যখন এই ইন্টারফেসে যখন আসবে, ধরো একটা এক্সপেন্স অ্যাড করতে যাচ্ছে, যখন অ্যাডে ক্লিক করবে তখন আমার একটা অ্যাড আসবে। তারপর আমি এখানে চাইলে ব্যানার অ্যাড করতে পারি। তো এইগুলো ইমপ্রেশনে আমার একটা ছোটখাটো আর্ন জেনারেট হবে, অ্যান্ড ইউজার যত বেশি হবে তত আমার অ্যাডে ইমপ্রেশন বেশি হবে, আর্ন বেশি হবে। তারপরে ধরো আমি এখানে একটা থিম অপটিমাইজেশনের একটা অপশন রাখতে পারি, যেখান থেকে যখন একটা ইউজার আছে, ধরো যে এখন আছে ডার্ক মোডে, যখন হোয়াইট মোডে করতে যাবে বা লাইট মোডে করতে যাবে, তখন একটা অ্যাড আসবে, এরকম টাইপের হইতে পারে। এন্ড বাংলাদেশে আমি ইউজার টার্গেট করতেছি না, আমি টার্গেট করতেছি বাহিরের গ্লোবাল ওয়াইজ ইউজার, যার কারণে আমার যে ইসিপিএম আছে ওইটা হাই থাকবে, এন্ড আমার রেভিনিউটা ভালো জেনারেট হবে। তো এটা গেল একটা ওয়ে। সেকেন্ড ওয়ে যেটা আছে সেটা সাবস্ক্রিপশন বেস। তো এক্সপেন্স ট্র্যাকার অ্যাপগুলো কিন্তু ম্যাক্সিমাম সাবস্ক্রিপশন বেসের উপর রান করে আর্ন জেনারেট করে। ধরো যে আমার অ্যাডস আসতেছে, ইউজার খুবই বিরক্ত হচ্ছে, তো আমি তাকে একটা অপশন রাখতে পারি যে তুমি যদি আমার মান্থলি এরকম সাবস্ক্রিপশন কিনো, যার ফলে তোমরা অ্যাডস দেখতে পারবে না, অ্যান্ড কিছু প্রিমিয়াম ফিচার দিয়ে দেবো। লাইক ধরো যে আমি একটা পিডিএফ ডাউনলোড, হ্যাঁ, ধরো যে তার যে মাসিক যে এক্সপেন্সটা আছে এটা একটা পিডিএফ ডাউনলোড আকারে দেখানোর জন্য সাবস্ক্রিপশন যদি সে নেয়, সেক্ষেত্রে সে এই ফিচারটা অ্যাক্সেস নিতে পারবে, এরকম টাইপের। আরো আছে, সেটা আমি চাইলে এখানে অ্যাফিলিয়েট প্রোগ্রাম রাখতে পারি। ধরো বিভিন্ন অ্যাফিলিয়েট সাইট আছে, সেগুলোর থেকে অ্যাফিলিয়েট লিঙ্ক না আমি এখানে স্ট্যাটিক ভাবে আমি একটা ব্যানার রাখতে পারি, যার কারণে আমার যখন এই লিঙ্কের ক্লিক করবে কেউ, ওইখান থেকে আমার কিছু আর্ন জেনারেট হবে, এরকম হইতে পারে। দেন আরেকটা যে মজার ওয়ে আছে সেটা স্পন্সরশিপ। আমার এই অ্যাপসে আমি যখন ধরো 10,000 ডাউনলোড নিয়ে আসলাম মার্কেটিং করে, বা আদার্স বিভিন্নভাবে আমি আমার অ্যাপসে 10,000 ইনস্টল নিয়ে আসলাম, তো আমি কোনো একটা স্টার্ট আপ কোম্পানিতে যেতে পারি, যাওয়ার পর আমি বলতে পারি যে আমার এরকম একটা প্ল্যাটফর্ম আছে যেখানে রেগুলার 10,000 ইউজার ইউজ করতেছে আমার অ্যাপটা, তো তুমি চাইলে তোমার যে কোম্পানি স্টার্ট আপটা আছে এটা একটা স্পন্সরশিপ আমার অ্যাপসে দিতে পারো। তো তার থেকে আমি মান্থলি হিসাবে একটা চার্জ নিতে পারি, যে মান্থলি আমাকে এত টাকা দাও, আমি আমার অ্যাপসের মাধ্যমে তোমার যে কোম্পানিটা আছে ওটা আমি প্রমোট করে দিব। তো এরকম একটা কিন্তু ওয়ে হতে পারে, এন্ড এরকম করেও কিন্তু অনেকে অনেক টাকা ইনকাম করতেছে। একটা ভুল ধারণা আছে, সেটা প্লে কনসোল কিন্তু মানে প্লে স্টোর কিন্তু কোনো ইনস্টলের উপর ভিত্তি করে কোনো টাকা পয়সা দেয় না। ধরো তোমার অ্যাপসে 1,000, 10,000, 20,000 ইনস্টল হইলো, কিন্তু ওইটার উপর বেস করে
করে তোমাকে কিন্তু কোনো টাকা পয়সা দিবে না। তোমাকে মূলত টাকাটা দিতেছে হলো গিয়ে অ্যাডস এর উপরে, সাবস্ক্রিপশনের উপরে এন্ড আদার যে আমি ওয়েগুলো বললাম ওগুলোর উপরে। তো আমার নেক্সট মুভটা আর কি এরকমই হবে, আমি এখানে সাবস্ক্রিপশন বেসও রাখবো অ্যান্ড অ্যাডস বেসও রাখবো। ধরো প্রথমে আমার অ্যাডস দেখাবে, অ্যাডস দেখুন দেখতে দেখতে কিছু ইউজার আছে যারা হলো কি অ্যাডস দেখতে ভালো লাগে না, তারা হলো কি আমার এখান থেকে সাবস্ক্রিপশন নেবে অ্যান্ড আমি কিছু প্রিমিয়াম ফিচার রাখবো যেগুলো আর কি সাবস্ক্রিপশন কেনার পরই ওই ইউজারটা অ্যাক্সেস নিতে পারবে। আরেকটা মজার কথা বলে নেই, আমি এই অ্যাপসটা কিন্তু পুরোটা এআই দিয়ে বানাইছি, কোড করছি, আর্কিটেকচার নিজেই সাজাইছি, বাট ম্যাক্সিমাম কিন্তু আমি এআই দিয়ে বানাইছি। তো এআই দিয়ে কিভাবে অ্যাপ বানাইতে হয় এটা নিয়ে আমার অলরেডি চ্যানেলে 2-3টা ভিডিও আছে, ওগুলা দেখতে পারো। ওগুলা দেখে এনাফ তুমি বুঝতে পারো যে কিভাবে আসলে আমি এআই ইউজ করে অ্যাপ বানাই এবং প্রম্পট আর কি আমি দিয়ে কিভাবে অ্যাপটা বানাই একটা অ্যাপস। আশা করি আজকে ভিডিওটা এই পর্যন্ত আমার এনাফ অ্যান্ড পরবর্তী একটা ভিডিওতে তোমাদের সাথে কথা হবে। তো আল্লাহ হাফেজ।